সেই অলৌকিক মাজার কারেন্ট বাবার মাজার শুনতেই যেন কেমন লাগে। কারেন্ট বাবা আসলে কি সেখান থেকে এই আপনাদের বগুড়া জেলাতে কারেন্ট উৎপাদন হয় এখানে, না কিভাবে ওনার নাম হলো, না কি অবস্থা? এখানে মানুষ অনেক মান্যত রাখে, মাজার ছয় এবেদায় কারেন্টের মধ্যে কাজ করে বেধায়, তার নাম কারেন্ট মাজার। কথার সাথে কি মানে মিশা কথা, এটা মিশা কথা করলে মনে করে টাকা লেজাই করে টাকা লেয়নি, হ্যাঁ তাক ধরে মনে তাক মনে শাস্তা দেয়। তাই? হ্যাঁ সুবহানাল্লাহ, এটা বাস্তবে বাস্তব শাস্তা দেয়। 2-4 জন মরুছে মিথ্যা কথা করে দেন। এই 2-4 জন মারা গেছে, মানুষ মারা গেছে, মারাও গেছে ওই টিটকারি করার জন্য বা মিথ্যা কথা বলার জন্য। মিথ্যা কথা বলার জন্য যাই যেটা চায়, জি জি যেটা নিয়ত করে, জি জি নিয়তটা তাড়াতাড়ি হয়, হয়ে যায়। এর জন্য কারেন্ট বাবার মাজার কারেন্টের মতো কাজ হয়, কারেন্টের মতো কাজ। ও আর কেউ যদি মাজার সুবার আসে, যদি মনে করেন মিথ্যা কথা বলে, তার সাথে সাথে আটকে দেয়। এখানে এখানে আটকা দেয়, চুম্বকের মতো আটকা যায়, চুম্বকের মতো আটকে। দর্শক বন্ধুরা, আমি ভয় পাচ্ছি যে আসলে আমি ভেতরে গেলে আসলে আমার সাথে কি হয়। বাবা মাজার আসলে বাস্তবে এখানে কাজ হয়? হ্যাঁ, এখানে কেউ যদি আসে মিথ্যা কথা বলে মানে সত্য দেখানোর চেষ্টা করে, জি জি, সে এখানে যদি আটকে নাও যায়, সে বাড়ি যাওয়ার পরে 2-4 দিন পর মারা যায়। তাই এখানে কি উদ্দেশ্যে আসছেন? মনে করেন ঘটনা ঘটেছে, সেই হিসেবে আসছি। হলে মনে করেন মানত মানত হ্যাঁ, এই জায়গায় এখানে এই জায়গার কোনো বিনিময়ে আল্লাহ তার ফল দেখায়, ভালো ফল দেখায়। তো এখানে এই যে এইভাবে মানুষ আসতে থাকে কারেন্ট বাবা মাজারে, এই যে যেমন পিছনেও আসতেছে, সামনে দেখতেছি, রাস্তার ভিতর দেখা হলো অনেক মানুষ আসলো গেল। আচ্ছা ভাই, এদিকে আসেন তো। তাহলে কোথায় থেকে আসলেন আপনি? এই বালাবত্রিশ। আচ্ছা, এখানে কি মানত করার জন্য আসছেন? হ্যাঁ, যে কোনো একটা ভুল যদি হয়, এই জায়গা যদি কিছু করা যায় তো এটা সফল হয়ে যায়। সফল হয় মানে সফল হয় মানে কার্যকারীটাই হয়। কত দূর থেকে? ভাগোপাড়া, এই যে মানে সদরে যে ভাগোপাড়া মানে বগুড়া সদর, যে এখানে কি আপনারা এই মাজারে আসছেন মানত শোধার জন্য? না, আমাদের একটা দেখতে আসছি, আবার একটা সত্যতা যাচাই করতে এসেছি। সত্যতা যাচাই করার জন্য। অনেক সুন্দর জিনিস। এগুলো কি মিষ্টি না কিনে আসছেন? না, এখানে আছে পোলাও আছে। পোলাও? আরে বাপ রে, এই যে পোলাও, তো এই পোলাও এখানে কেন নিয়ে আসছেন? এখানে ওই যে আমার বাড়ি থেকে নিয়ত করে রাখছিল, এই জন্য নিয়ে আসা হয়েছে। তাই একটা মানত মানে ওই কাজটা হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কারেন্ট বাবার মাজার কোথায়? কারেন্ট বাবা মানে আসলে কি কারেন্ট তৈরি হয় নাকি? না না, এমনি মাজার। মাজার তো ওই বাবার নামই কারেন্ট বাবা। চাচা আসেন তো, ঘটনাটা কি? হ্যাঁ, আমি একটু শুনি তো চাচার কাছ থেকে। আমরা তো অনেক এই কারেন্ট বাবার নাম কিভাবে হলো? তা হোক, সে কোথায় মাজার এটা? হ্যাঁ, ঠেকে মানে সমস্যা হয়, বাঁচন নাই। আচ্ছা, দেখি বড় ভাই হোক, কিন্তু আসলে ওইটা কি বলে কি মানুষ এলাকাবাসী মনে হয় জিন আছে না আছে। তো আমরা ওটা আগে দেখছি, গরুর হাড্ডি, মোষের হাড্ডি এসব পরে থাকি ছিল। করার পর থেকে সেটা কারেন্ট মালা, তারপরে ইটে উঠে হারালে বা ইয়ে করলে, চুরি চামারি করলে, আর সন্ধ্যেবেলা এসে শোয়ালে বা যদি 2 নম্বরই হয় তার খবর হয়ে যায়। এই জন্যই তারপর থেকে ওটা জল চামচ হয়ে গেছে। এই তখন থেকে এটা কতদিন ধরে এটা হয়? এটা বেশি দিন হবে না, ওই প্রায় বছর 20-22 বছর। 20-22 বছর। তারপর থেকে কারেন্ট বাবা হয়ে গেছে। তারপর থেকে কারেন্ট বাবা মানে কারেন্টের মতন কাজ কাম করে, দিন পরি আছে। ওই দিন পরি আছে, ওই মাজারে দিন পরি আছে, আর ওই ওরাই কাজটা করায়, ওরাই কাজ করে। আর নাম হয়ে গেছে অলি বাবার। ও আচ্ছা, এখন ক্লিয়ার বুঝতে পারছি। তাছাড়া ওটা আগে আমরা দেখছি ছোটবেলা, গরুর হাড্ডি, মোষের সিং, আমরা পিতরে গোটা কুড়েছি, খেলছি, এটা আমার মনে আছে। ওটা কিছুই আসলে না। ও আচ্ছা আচ্ছা, এমুরা না হিন্দুরা পূজা করছিল ওই পাশে এমুরা। হ্যাঁ, সেটা খালি তাহলে এই পথেই। এই পথেই। আচ্ছা, ঠিক আছে, এই পথে আমরা এগোতে থাকলাম সেই কারেন্ট বাবার মাজারের দিকে। আর এখানে সবাই বলতেছে যে কারেন্ট বাবা এখানে কারেন্টের মতো কাজ হয়। এখানে যার যে সমস্যা হোক না কেন, এই মাজারে গেলে সলভ হয়ে যায়। তো আসলে আমরা এই এখানে হাটখোলা, শিবগঞ্জ উপজেলার পাশে এটা হাটখোলা জায়গার নাম বা বাজার।
এই হাটখোলাতে আমরা যাচ্ছি। পাশাপাশি দাঁড়াও। বড় ভাই সালাম আলাইকুম। এখানে বাড়ি আপনার? এখানে? কারেন্ট বাবার মাজার কোথায়? এখানেই? আরে কারেন্ট বাবা কিভাবে নাম হলো কারেন্ট বাবা? এটার নাম আগে থেকে কারেন্ট মাজার। কারেন্ট মাজার মানে ওটি কি কারেন্ট উৎপাদন হয়, বিদ্যুৎ না? তাহলে নামে কারেন্ট মাজার। কারেন্টের বাবা, কারেন্ট বাবার মাজার। আচ্ছা আচ্ছা, এই পথেই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যাও তো, ব্রিজ পার হলেই বলে কারেন্ট বাবার মাজার। দেখি যাই। স্টলের কেমন থামবো? নামা যাও। দোকানদার ভাই, আমাকে একটা হেল্প করেন তো, এখানে কারেন্ট বাবার মাজার কোথায়? আচ্ছা, কারেন্ট বাবার নাম কিভাবে হলো? এখানে কারেন্ট উৎপাদন হয়? কারেন্টের মতো কাজ করে। কারেন্টের মতো কাজ করে মানে আমাকে একটু বুঝে বলেন তো বিষয়টা। আপনি যে কোনো আপনার হচ্ছে যাই যেটা চাই, জি জি, যেটা নিয়ত করে, জি জি, নিয়তটা তাড়াতাড়ি হয়, হয়ে যায়। এর জন্য কারেন্ট বাবার মাজার কারেন্টের মতো কাজ হয়। কারেন্টের মতো কাজ। ও, আর কেউ যদি মাজার সুবার আসে, যদি মনে করেন মিছা কথা বলে, তার সাথে সাথে আটকে দেয়। এখানে এখানে আটকা দেয়, চুম্বকের মতো আটকা যায়। চুম্বকের মতো আটকে। হাই সুবহানাল্লাহ। এই চাচা, এই যে সত্যি যে কারেন্ট বাবার মাজার এরকম ঘটনা ঘটে? তাই? এখানকার স্থানীয় কে ভাই? আপনারা এখানকার স্থানীয়? এই কারেন্ট বাবা মাজার আসলে বাস্তবে এখানে কাজ হয়? হ্যাঁ, এখানে কেউ যদি আসে মিছে কথা বলে মানে সত্য দেখানোর চেষ্টা করে, জি জি, সে এখানে যদি আটকে নাও যায়, সে বাড়ি যাওয়ার পরে 2-4 দিন পর মারা যায়। মারা যায়। অলরেডি। আচ্ছা, এখানে যে আমরা আসছি অনেক দূর থেকে, তো আমরা যদি ভিডিও করি বা আশেপাশে গেলে আমার কাটকা দেবে নাকি? না না না, হ্যাঁ, এই ধরনের আমরা ভালো মনে যাব। হ্যাঁ, ভালো মনে যাবে না। এখানে উদ্দেশ্য হচ্ছে কি, হয়তো বা আমি কিছু নিছি, হ্যাঁ, হয়তো আরেক ভাই বলতেছে তুমি নিছো কিন্তু তুমি স্বীকার করতেছো না। আমি ওখানে যাই নেওয়ার পরেও হয়তো বা তাদের সামনে বলতেছি, আমি শুয়ে বলতেছি কিছু নেই নাই। ও তো ওটি মিথ্যা কথা বললে তার খবর আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার আমি বুঝলাম বিষয়টা। এই কারণে তার মানে এখানে সমস্যা না হলেও বাসার যাওয়ার পর সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে মারা যাবে। 1 সপ্তাহের মধ্যে মারা যাবে। তো যাই হোক, আমি অনেক দূর থেকে আসতেছি এখানে, আমি হয়তো কাছাকাছি আসছি সেই কারেন্ট বাবার মাজার। আর এই কারেন্ট বাবার মাজার নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক জল্পনা কল্পনা অনেক কিছু রয়েছে। আর কিন্তু আজকে সেই কারেন্ট বাবার মাজারে কিন্তু চলে আসতেছি আমি, মোশাররফ হোসেন ইমন। একটু অপেক্ষা করলে হয়তো পেয়ে যাব। আল্লাহ জানে। এখানে যে ছাগল দেখতে পাচ্ছি, এলে কি জিন নাকি আল্লাহ জানে। হ্যাঁ, এই আমরা একদম শিবগঞ্জ বাজার, সেখানে কিন্তু এখন আমরা চলে আসছি। দর্শক বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম সেই শিবগঞ্জের জমিনে। বগুড়ার সেই জেলার একটা অন্যতম উপজেলা, সেটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা। আর এই শিবগঞ্জ উপজেলার হাটখোলার একদম মাঝখানেই আপনারা পেয়ে যাবেন সেই অলৌকিক মাজার কারেন্ট বাবার মাজার। শুনতেই যেন কেমন লাগে। আপনারা কখনো দেখেছেন যে বিদ্যুৎ বা বৈদ্যুতিক বা কারেন্ট বাবার মাজার, বা মানুষের বা আল্লাহর ওলির নাম কিন্তু কারেন্ট হয় বা কারেন্ট বাবার মাজার হয়? এই বাবার নাম কারেন্ট, আর এই জন্যই কারেন্ট বাবার মাজার। আসলে কি সেখানে গেলে কি শর্ট করবে না কি ঘটনা ঘটবে? আর এই জন্যেই আমি আসছি। আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান হিসাবে ইমরান, আর আমি যাব এবং আমার সাথে অনেকেই রয়েছে। আমরা জানার চেষ্টা করব এই মাজার সম্বন্ধে, কিভাবে এই কারেন্ট বাবার মাজার হলো। থাকুন আমার সাথে। আসলে আমরা জিজ্ঞেস করব। মোটামুটি একটা ভালো একটা জায়গা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এখানে কারেন্ট বাবার মাজার কোথায়?
এই আপনি বসে আছেন এটাই? ও এই যে দান বাক্স মানে এটাই কারেন্ট বাবার মাজার? ভিতরে যাওয়ার বুদ্ধি কি? ও আপনার বাসা কোথায় এখানে? আচ্ছা এই কারেন্ট বাবার মানে এটি কারেন্ট উৎপাদন হয় না কি আসলে সমস্যা কি? আচ্ছা আচ্ছা দেখি তো যাই হোক আমরা শুনবো জানবো। মুরব্বি আমাকে একটু হেল্প করুন। সালাম আলাইকুম। আমি অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে। এই যে মাজার সম্বন্ধে জানা যায় কারেন্ট বাবার বলে মাজার এখানে আছে, এটাই? কারেন্ট বাবার মাজার আসলে কিভাবে নাম হলো? এটা তো একটা আনকমন নাম। কারেন্ট বলতে গেলে আমরা বিদ্যুৎ বোঝাই, হ্যাঁ, বাসা বাড়িতে যে কারেন্টের যেগুলো বিদ্যুৎ, হ্যাঁ, কারেন্টের মধ্যে কি করে এই মানুষ মেরে ফেল দেয়। মিছে কথা আমি যদি বলি এখন মেরে ফেলবে, হ্যাঁ? এটা দান বাক্স আপনার দান করলেন, দান করলেন, জি জি যেটা ভুল হোক আর সত্য হোক এটার উপর দিয়ে গেলে আল্লাহর রাস্তে এই জায়গাটি খরচ হবে, এটার থেকেই শুরু। আচ্ছা আচ্ছা ভালো মাজার, ভালো। আচ্ছা সবাই মানে নিজেও মানা হচ্ছে আরো 1000 বছর টিকে যাবি, তাও যাতে সবাই যাতে ভালোবাসে সেই জায়গায় এদের। আচ্ছা এই যে দান বাক্স হয়ে গেল। আচ্ছা আমি আর একটু শুনবার চাই। আমি অনেক দূর থেকে আসছি, যে সে বলে নাকি সে কারেন্ট বাবার মাজার আছে এবং এখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে বা মানুষ মেরে ফেল দেয় বা মিথ্যা কথা বললেই বলে সাজা দেয়। এটা কথা সত্য? একটু বলেন তো ক্লিয়ার। ওই মুরব্বী, আচ্ছা শুনতেছি এই মুরব্বীর কাছ থেকে শুনি, তারপর ওই মুরব্বী ধরে দেখতে আসছেন আপনার? যে দোষ দেওয়া হয়েছে তার জন্য আল্লাহর কাছে দাবি করুন আজ মুরব্বী আল্লাহ আপনার বাঁচে থাকুক আর যাতে সাক্ষাৎ হয় এই সময়টা নিয়ে। জি জি আচ্ছা আচ্ছা ইমরান ফোনটা ধরো তো সুন্দর করে ধরো। হ্যাঁ তো যাই হোক চাচা আপনি আসছেন কোথা থেকে এখানে? তাই এখানে কি উদ্দেশ্যে আসছেন? ঘটনা ঘটেছে সেই হিসেবে আসছি, হলে মনে করো মানত মানত এই জায়গায় এখানে এই জায়গার কোনো বিনিময়ে আল্লাহ তার ফল দেখায়, ভালো ফল দেখায়। তো এখানে এই যে এইভাবে মানুষ আসতে থাকে কারেন্ট বাবা মাজারে, এই যে যেমন পিছনেও আসতেছে, সামনে দেখতেছি, রাস্তার ভিতর দেখা হলো অনেক মানুষ আসলো গেল। আচ্ছা ভাই এদিকে আসেন তো, তাহলে কোথায় থেকে আসলেন আপনি? এই বালা 32। আচ্ছা এখানে কি মানত করার জন্য আসছেন? হ্যাঁ, যে কোনো একটা ভুল যদি হয় এই জায়গা যদি কিছু করা যায় তো এটা সফল হয়ে যায়। সফল হয় মানে আমার হয় মানে কার্যকারীটাই হয় এই কারেন্ট বাবার মাজার হয়, মিস নাই, মিস নাই। কিন্তু মানুষ মারা ফেলেনি কেন? এটা একটা প্রবাদ। এটা যদি দেখা যাচ্ছে যে এটি হাত কাটা, যদি ঢাকেতে কওয়া হয় যে কাটেনি, মানে মিথ্যা কথা, মিথ্যা কথার পরিচয় এই জায়গা। তাই মানে কেউ যদি মিথ্যাবাদী মিথ্যা কথা বলে ওই জায়গাতে আটকে যাবে, এই জায়গাতে আটকে যাবে, চম্বকের মতো আটকেই যাবে। আচ্ছা সময় খায়, প্রত্যেকটা জিনিসে একটু সময় খায়, এত তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে, সময় লাগে। কিন্তু এখানে কাজটা হয়, মিথ্যা কথা কোনো কার্যকারী চলবে না এখানে। এখানে আচ্ছা দর্শক বন্ধু, যে কোনো জায়গায় মাজার বলতেই যে মিথ্যা কথা কওয়াটা ঠিক নয়। অবশ্যই মিথ্যা কথা কওয়া কি ঠিক? যে কোনো একটা মানুষের সাথে যে গল্পটা যে করেছি আমি যদি কই যে আসছে যেটা হচ্ছে তার চেয়ে দুই কঠিন করে কই, তাহলে কি স্বার্থ? কি স্বার্থ? এই জায়গায় আমার এই কথাটা প্রতিবাদ করার কোনো স্বার্থ আছে না? না, কিন্তু যেটা সঠিক যেটা জানি সেটাই কম, ব্যক্তি কথা করতে নেই। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা এই যে দেখুন আমি একটু এক চাচার কাছে এখানে মানে খাদেম নাকি আমি কথা বলবো। আসলে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমি গেলাম, কিন্তু চাচা একটু এদিকে আসেন তো, আমি একটু কথা বলি চাচা আপনার সাথে। কোথায়? আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসেন এই কারেন্ট বাবার মাজারে, সুখে আসেন দুঃখে আসেন। কেন আসেন সেটা হচ্ছে এই কারেন্ট বাবা এখানে আপনি যেই মানত করবেন কারেন্টের মতন ফল, আর যদি আপনি মিথ্যাচার করেন তাকে নিয়ে যদি নেগেটিভ কিছু করেন তাহলে আপনার জীবন শেষ। এটা আমার কথা না, আমাকে মেরে ফেলবে এবং এখানে বলে নাকি চুম্বকের মতন আপনাকে আটকিয়ে দেবে। কতটুকু বাস্তব? আমি মোশাররফ হোসেন ইমন আসছি, আমি ভিতরে যাব, যে আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা আমি ভয় পাচ্ছি যে আসলে আমি ভিতরে গেলে আসলে আমার সাথে কি হয়,
কিন্তু হওয়ার আগে বা যাওয়ার আগে আমি এখানে আরো চাচার সাথে আমি শিওর হব যে এখানে গেলে আমি নিরাপদে থাকবো কিনা। কারণ আসলে আমরা মানুষ বলতেই তো আপনারা জানেন যে আমরা মিথ্যাচার করি বা যাই করি, আমরা অনেক সময় পাক না পাক থাকে, গা না পাক থাকে, এরকম একটা ঘটনা ঘটে আর এরকম থাকে। তো যাই হোক, এই মাজারে গেলে বলে নাকি চুম্বকের মতন আটকে দেয়, মানে আতঙ্ক, হ্যাঁ, এবং মেরে ফেল দেয়। মানে আমি মনে হচ্ছে যে এখানে এসে বিপদে পড়লাম কি না। তো যাই হোক, আমি অনেক ভয় পাচ্ছি। আর আমার সাথে যদি আপনারা থাকেন তাহলে নিশ্চয়ই আমার সাহস থাকবে। তো আমি জানার চেষ্টা করব। তো এখানে মাজার কমিটি বা এখানে কে কারা আছে, চাচা কেউ আছেন আপনারা আমার সাথে কথা বলবেন? এটা অফিস আপনাদের? এটা অফিস, হ্যাঁ? আচ্ছা ভাইজানের, আপনার কোথা থেকে আসছেন? লাইট নাই ঘরে? লাইট দেখি। আচ্ছা আপনারা কোথায় থেকে আসছেন ভাইজান? কোথায় থেকে? শালদাবাট্টা। এটা কোন এলাকা ভাই? আমি তো অনেক দূরে মানুষ। তাই কৃষক, ওই যে বড় কৃষক বাজার, জয়পুরহাট রোডে, সেখান থেকে আসছেন? থেকেও 5 কিলো দূরে আমাদের। আচ্ছা, দেখ এখানে খুব অনেক সুন্দর জিনিস। এগুলো কি মিষ্টি না কিনে আসছেন? না, এখানে আছে পোলাও আছে। পোলাও? আরে বাপরে, এই যে পোলাও, তো এই পোলাও এখানে কেন নিয়ে আসছেন? এখানে ওই যে আমার বাড়ি থেকে নিয়ত করে রাখছিল, এই জন্য নিয়ে আসা হয়েছে। তাই একটা মানত, মানে ওই কাজটা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এই সত্য জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যে দেখেন, মানুষকে কি বললো আমরা শুনবো না, ডাইরেক্ট আমরা বিশ্বাসী। সে তার পরিবার থেকে হোক, তার আপনজন হোক, কেউ মানত করেছেন এবং সেটা ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হওয়ার কারণে এই যে দেখেন আমার সামনে এই যে পোলার হাঁড়ি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আমি যদি অপেক্ষা করে হয়তো আমারও ভাগ্যে থাকতে পারে, খাওয়া হতে পারে, জানি না। তো যাই হোক, এই যে হ্যাঁ, তো আসলে খুব ভালো লাগলো। তো যাই হোক ভাই, এই যে এখানে কতদিন ধরে আসেন আপনারা? আসি প্রায় 2 বছর হচ্ছে আমরা এখানে যাতায়াত করি। এর আগেও 2 বার আসছিলাম, এবার 3 বার আসা হলো। তাই? তো আসলে আমি তো এখানে অনেক রাস্তার ভিতর কথা শুনলাম, এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে, বা মানুষ ওগুলো মেরে ফেল দেয়, আবার চুম্বকের মধ্যে আটকে দেয়, বা এরকম যে শুনতেছি, আপনি কতটুকু জানেন সেটা বলবেন এই মাজার সম্বন্ধে? এই বিষয়ে আমার কিছু দেখিও নি বা শুনেছি। হ্যাঁ, শোনার কথা বলেন। কিন্তু দেখি নাই। যে কয়বার আসছি এখানে ওই যে পোলাও হোক, যে কোনো কিছু দিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে চলে যাই। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ও আপনার নাম জানো কি? আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন, কিচক বাজার থেকে আসছেন? আচ্ছা, ধন্যবাদ। যাক, পোলালি আসছেন আসলে। সালাম আলাইকুম, ভালো আছেন? সালাম আলাইকুম। আচ্ছা ভাইজান, এখানে আপনি থাকেন? এখানে দোকান? তাহলে আপনি আমাকে একটা কথা বলেন তো, আসলে এই যে কারেন্ট বাবা, এই যে নামটা আসলে কেন হয়েছে? মানে এই কৌতূহল বশত আমার এখানে আসা। যে কারেন্ট বলতে গেলে আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা বুঝি যে বিদ্যুৎ বা এই যে বৈদ্যুতিক বিষয়, এগুলো বুঝি। কিন্তু এখানে এটা কেন হয়েছে, একটু আমাকে হেল্প করবেন আপনি? এখানে কেউ যদি কোনো অভিশাপ করে, কেউ চুরি করে আসে, এখানে মাজার ছোঁয়াছুঁয়ি করে, জি জি জি, ঠিক আছে, জি, ওটা বিদ্যুতের মতো কাজ হয়ে যায়, বিধায় মানে ভালো হয়ে যায়। আপনি যে মানত করবে ভালো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে কারেন্ট। মার্শাল্লাহ, খুব ভালো ভালো। এই জন্যই তো যে এখানে বলে নাকি মিথ্যা কথা বললে বা কেউ যদি কোনো ছলনা করে, তাকে বলে নাকি শাস্তি দেন তিনি। এরকম ঘটনা কি ঘটেছে? এমনও ঘটনা ঘটছে যে বাড়ি যেতে যেতে মারা যায়। এই এই সাধারণ মানুষ কোনো এখানে কটাক্ষ করলে সে রাস্তার ভিতর বাসায় যে মারা যায়, বাড়ি যেতে পারে না, বাইরে যেতে পারে না, রাস্তার মধ্যে মারা যায়। আমি দর্শক বন্ধুরা, আমি একদম শিবগঞ্জ উপজেলা, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একদম হাটখোলা, মানে উপজেলার পাশেই, নদীর পাশে হাটখোলা বাজারে। আর এই বাজারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, একদম বাস্তব। আপনারা অনেক এই অলি আল্লাহর মাজার না নেগেটিভ কথাবার্তা বলেন, আমি আসলে আপনাদের সাথে আমি সহমত হতে পারিনি। কারণ আমি বাস্তবে দেখলাম, এখানে একটা ভাই পোলাও নিয়ে আসছেন, এখানে একটা বড় ভাই, তিনি বললেন যে এখানে আসলে এখানে মানত করলে বা আপনারা বিপদ আপদে পড়লে এখানে সুখে দুঃখে এখানে মানুষ কিন্তু আসে, সেগুলো কিন্তু আরোগ্য হয়, রোগ থেকে মুক্তিও হয়। তো যাই হোক, আমি আরও জানার চেষ্টা করব। তো আমি একটু বাইরে যাব, থাকুন আমার সাথে, আসেন। তো বড় ভাই, সালাম আলাইকুম। কোথায় থেকে আসছেন? আমরা পীরগাছা থেকে আছি। পীরগাছা? পীরগাছা বলতে ওটা কোন উপজেলা? ওটা আপনার জেলা হচ্ছে বগুড়া। বগুড়ো? আচ্ছা, এখানে কেন এসেছেন আপনি? এখানে এই মাজারে? আলহামদুলিল্লাহ, এখানে আমি আসার পর থেকে দেখলাম
যে অনেক মা ভগ্নীগণ বা অনেক দর্শনার্থী সুখে দুঃখে রোগ বালাই মুক্তির জন্য অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই মাজারে কিন্তু অনেকেই এসেছেন। অনেকের সাথে আমি কথা বলতেছি। আসলে বাংলাদেশে আমি যত মাজারে গিয়েছি এই মাজারে এসে আমার মনে হয়েছে একদম বাস্তবের মুখোমুখি আমি। হ্যাঁ, একদম এখানে সবাই একই কথা বলতেছে। আচ্ছা ভাই, এখানে এই মাজার সম্বন্ধে কি জানেন? এই যে মিথ্যা কথা বললে বলে নাকি কি যেন হয় বা শাস্তি দেন, এই বিষয়ে আপনি কি জানেন? ওটা আমি বলতে পারবো না ভাই। বলতে পারবেন না? নিষেধ আছে। অনেকেই ভয় করে, অনেকে ক্যামেরার সামনে কথা বলতে চায় না। তো যাই হোক, আমি এই মাজারে যাব, আপনারা আমার সাথে আসবেন। আসলে আমাদের এই মুহূর্তে আমার ক্যামেরায় রয়েছেন ইমরান হোসেন। ইমরানকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রায় 2 লক্ষের যে সাবস্ক্রাইবার আপনারা আছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন। অলি আল্লাহর দেশ বাংলাদেশ, 1 ইঞ্চি 1 ফিট জায়গা নাই সেটা অলি আল্লাহর না। তো অলি আল্লাহর বাংলাদেশ থেকে অনেকেই নেগেটিভ মন্তব্য করে, আসলে এটার থেকে বিরত থাকাই ভালো। অলি আল্লাহর দেশ বাংলাদেশ। তো যাই হোক, আমি আজকে এমন একটি কামেল মোকাম্মেল অলি আল্লাহর সন্ধানে এসেছি সেই শিবগঞ্জে। আমি নিজেই যাব, দেখব, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। মসজিদের ভিতরে, একদম মসজিদের ভিতরে এই মাজারটি দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আমি ইমন একদম মাজারের ভিতরে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই মাজার, আর একটি কথা বলি, যে তো নামাজ হচ্ছে মসজিদে। আমি আসলে সরি, আমি দূর থেকে আসছি, বাধ্যতামূলক আমি কথা বলতেছি, বেদবি ক্ষমা করবেন। একদম মাজারের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি যদি ওই পাশে যাই মাজারের, আমি একটু ধীরে কথা বলতেছি যে এখানে নামাজ হচ্ছে। আর এখানে সেটা হচ্ছে যে একদম মাজারের মাঝখানেই এই কারেন বাবার মাজার। আর এখানে বাংলাদেশের মধ্যে মনে সবচাইতে বড় বটবৃক্ষ গাছ, এরকমই গাছ মনে হবে, কিন্তু এটা হচ্ছে পিতরাজের গাছ। আপনারা লাইক কমেন্ট করে যাবেন যে বাংলাদেশের মধ্যে এত বড় পিতরাজের গাছ আছে কি না, আমার জানা নেই। দেখুন কি বড়। আর এই পিতরাজের গাছও একটা অলৌকিক গাছ। আমাকে একজন বলছেন, এই গাছ সম্বন্ধে জানার চেষ্টা করব কিছুক্ষণ পরে। তো আপনারা মাজার দেখতে থাকুন।
দর্শক বন্ধুরা, বাংলাদেশে অনেক ওলি আল্লাহর মাজার রয়েছে, কিন্তু কারেন্ট বাবার মাজার, এই মাজারটি এসে আমি অনেক তথ্য পেলাম, যা বাংলাদেশে আমি শত শত কিন্তু আমি মাজার আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই মাজারটি আমার কাছে একটু পজিটিভ মনে হয়েছে, মানে সত্যতার সাথে মিল পেলাম, এবং অনেকে এখানে কিন্তু এসেছেন, তাদের সাথেও কিন্তু আমি কথা বলার চেষ্টা করেছি। তো ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, আপনারা জানেন এই কথা আমি মাজারে যে বারবারই বলে থাকি, যে সূরা ইউনূস ৬২ এবং ৬৩ নম্বর আয়াতেই বলা হয়েছে, ওলিরা আমার বন্ধু। ওলিরে ইহকাল এবং পরকাল তারা দুঃখিত না, চিন্তিত না। আর ওলি আল্লাহর যারা কটাক্ষ করবে তার সাথে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করে বা জিয়াদ ঘোষণা করে, তাহলে অবশ্যই এই মাজারকে আপনাকে সম্মান করতে হবে, ওলিরা আল্লাহর বন্ধু। তো যাই হোক, আমার সাথে থাকুন, আমি আরো বিস্তারিত তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার কি এলাকাবাসী এই এলাকায়? হ্যাঁ, তো আমি একটা চ্যানেল থেকে আসছিলাম, এই যে আপনাদের এই বাজারের মধ্যে একটা আল্লাহর ওলির মাজার আছে, তো এখানে এই কারেন্ট বাবার মাজার সম্বন্ধে আমি আসলে একটা নিউজ করতেছি। তো এই যে কারেন্ট বাবার নাম আসলে কিভাবে হলো চাচা যদি বলতেন। হ্যাঁ, না চাচার থেকে শুনি, আমি যাই দাঁড়ান। আচ্ছা আচ্ছা, দেখি এই ভাইয়ের কাছে আমি বসে শুনবো, আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। আচ্ছা বলেন তো ভাই, আপনি বলেন যে আমরা কোন বাজারে বসে আছি এখন? শিবগঞ্জ হাট বাজার, শিবগঞ্জ হাট, শিবগঞ্জ উপজেলা হাট, মানে হাট খোলা। আচ্ছা, হাট, একদম হাটের ভিতর বসে আছি। আর বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা সবাই এখন ডিজিটাল পদ্ধতিতে বাজার বলি, অমুক বাজার তমুক বাজার, কিন্তু এটা সেই আদি নাম হাট, কিন্তু এটাকে হাট সেই বলতেছি, প্রাচীন আমল থেকে হাট। আর হাটের মধ্যে কিন্তু বসে আছে আমি মোশাররফ হোসেন ইমন। তো এখন বলেন তো, এই যে কারেন্ট বাবা আসলে কি সেখান থেকে এই আপনাদের বগুড়া জেলাতে কারেন্ট উৎপাদন হয় এখানে, না কিভাবে ওদের নাম হলো, না কি অবস্থা? এখানে মানুষ অনেক মান্যত রাখে, মাজার ছয় এবারে কারেন্টের মধ্যে কাজ করে বেধায়, তার নাম কারেন্ট মাজার। আসলে সে কারেন্ট মাজার নাম রাখতো, তার নাম শাহ সুফি ইউনূস দরবে। কিন্তু কারেন্টের মধ্যে কাজ করে বেধায় তার নাম হলো কারেন্ট মাজার। আচ্ছা, কারেন্টের মতন কাজ করে। দর্শক বন্ধু শুনলেন তো বিষয়টা, আমি যেখানে গেছি অনেকের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আমার সবচেয়ে মনে হয়েছে বাংলাদেশের মধ্যে এইভাবে কেউ বাস্তবে বলে না। এখানে গেছি পোলার হাঁড়ি, সেখানে গেছি অনেক মা বোন, সবাই বলতেছে আমাদের কাজ হয়ে গেছে, কারেন্টের মতো নেই। আমাকে তো তাই বলতেছে সেখানকার যারা আসতেছে। এখন বলেন, আপনার বাসা কি এখানে? আচ্ছা, তাহলে কি এটা আপনি বিশ্বাস করেন, মানেন? মানুষ কাজ হয় বেধায় তো আছে। হ্যাঁ অবশ্যই, আমি তো কয়েকজনের ইন্টারভিউ নিলাম, তারাও তো বলতেছে। এটা তো আমি শুক্রবার শনিবার হলে ভালো বুঝতে, শুক্রবার বৃহস্পতিবার মানে এখানে জেরো মস্তানের মতো জেরোতে ভরে যায় এগুলো। হ্যাঁ, এই বৃহস্পতিবার শুক্রবার করে ভরে যায় এগুলো এখানে। তো আপনি কি আসলে এই ক্যামেরার সামনে আমার সাথে ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন? না না, ভাইরাল কি, আমি আরো এটা বাস্তবেই। হ্যাঁ বাস্তবে। আসলে তাহলে বুঝলাম যে এখান থেকে বিদ্যুৎ বা কারেন্ট উৎপাদন হয় না। তিনার কাছে কেউ যদি মানত করে, মানতটা হয়ে যায়, ওই কাজটা রোগ হোক শোক হোক যাই হোক সেটা পূর্ণ হয়। এই জন্য তার নাম কারেন্ট পাবে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে চাচা মিয়া, আপনি বলেন তো, এখানে ওই মিশা কথার সাথে কি মানে? মিশা কথা, এটা মিশা যাওয়া করলে মনে করে টাকা লেজাই করে, টাকা লেয়নি, হ্যাঁ, তাক ধরে মনে তাক মনে করে শাস্তা দেয়। তাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা বাস্তবে বাস্তব শাস্তা দেয়। ২-৪ জন মরুছে এই মিথ্যা কথা করে। এই ২-৪ জন মারা গেছে, মানুষ মারা গেছে, মারাও গেছে ওই টিটকারি করার জন্য বা মিথ্যা কথা বলার জন্য। মিথ্যা কথা বলার জন্য টাকা লেয়নি। এর বাস্তব আমি অবাক হয়ে গেলাম। আসলে দেখেন, মানুষ মারা গেছে এখানে এই মিথ্যাচার করার জন্য। আচ্ছা দর্শক বন্ধুরা, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, কোরআনে বর্ণিত আছে যে সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত পুরোটাই ওলি আল্লাহকে নিয়েই। তো ওলি আল্লাহরা আছেন, বিশ্বাস করতে হবে। তবে আমি আজকের এই ভিডিওতে আমি আরো না বিশ্বাস করার কিছুই নেই। এখানে অনেক মা বোনদের সাথে কথা বলেছি, এখানে মাজারের যারা বিভিন্ন জায়গার থেকে এসেছেন, কারো কাজ হয়েছেন, কেউ বা মানত শোধার জন্য আসছেন, কেউ বা মানত এখানে দুঃখে আসছেন যে আমার এই সমস্যা ওই সমস্যা। মনে করবেন যে এই বগুড়ার শহীদজা মেডিকেল কলেজে মনে হয় না, যে আমার মনে হয় একটা বার মনত থেকে ভালোবেসে এই মাজারে আসা দরকার। আপনি বলবেন যে মন ভাই, আপনি আসলে হয়তোবা
ভিউজ তোলার জন্য হয়তো বা অভিনয় করা বেশি বাড়া বলতেছেন। আমি কেমনে জানো, জি জি বলেন তো। আমার বেটাটি বিয়ে করে থাকার কথা ছিল এখানে আমার বেটা হ্যাঁ বিয়ে করছে, হ্যাঁ তাই আমার বাড়িতে গেছিল, তাই আমি মাদার সে করলো যে আমি এই জায়গায় থাকবো, বুঝছেন। হ্যাঁ। এই কারেন্ট বাবা ধরছিল, অনেক টাকা ব্যয় করার পরে মানুষ করে এটা একটা মানুষ করে তিনটে সে ওষুধ দিকে ঢিপি করে থাকলে এমনি আল্লাহ ভালো হয়ে গেছে। তাই সেই থেকে এখনো স্বাস্থ্যকালী উদয়পুরে বসা দোকান করে আছে, আমারই নিজের বেটা, আপনার নিজের বেটা? নিজের বেটা। তাহলেন তো এই যে দেখেন, তাহলে দেখেন এগুলো শিখে দেওয়া না, এটা বাস্তব মানে যে কথাগুলো। তো আমি আবার ওই কথাটা রিপিট করতেছি যে শহীদ মেডিকেল কলেজে যে ওখানে যে ওই টেস্ট খালি আপনাকে যে 50টা টেস্ট দিবে, বা একটা ক্লিনিকে যাবেন ডাক্তারের যে টেস্ট, সেখানে আপনার 10,000 টাকা লাগবে। তো না করে মনত থেকে ওলি আল্লাহর দেশ যেহেতু বাংলাদেশ, আপনাদের আসা দরকার এই শিবগঞ্জ উপজেলার এই হাট, আর হাটের মাঝখানে সে কারেন্ট বাবার মাজার। আসসালামু আলাইকুম। আপনি বলেন তো এই বাজারের নামটা কি? শিবগঞ্জ। শিবগঞ্জ, এই শিবগঞ্জ বাজার। শিবগঞ্জ বাজার। আচ্ছা, এই যে আমরা যে জায়গাতে আছি পাশে তো মাজার, তো এই বাবার নাম কি? কারেন্ট বাবা। কারেন্ট বাবা? হ্যাঁ। মানুষের নাম বা আল্লাহর ওলির নাম কিভাবে কারেন্ট বাবা হলো, এটা কি বলবেন আমাদের? এটা আমরা বলতে পারবো না, এটা আমার যারা গুরুজন তারা বলতে পারবে। তাই? হ্যাঁ। অনেক দিনের কথা। অনেক দিনের কথা। কিন্তু কারেন্ট বাবা, কারেন্ট বাবা হলে জানি। তো এখানে বলে নাকি তার সাথে বেয়াদবি করলেই বলে মৃত্যু। এটা হচ্ছে আপনার কেউ যদি বা কোনো কিছু হারিয়ে যায়, না শিখে খায়, হ্যাঁ হয়তো বা জ্বরের মাধ্যমে একটা বিধি হবে, হ্যাঁ, সে উচিলাই আপনার এটা ইয়ে হবে আর কি ভালো হয়ে যাবে না, আপনার এটা উচিলা করে তার একটা অসুখ বিসুখ হবে। ও আচ্ছা, ওখানে যদি মিথ্যাচার করে বা হ্যাঁ। কিছু করলে তার একটা অসুখ বিসুখ বা একটা ফাঁড়ার মধ্যে হ্যাঁ, পড়বে। করে যাবে। ও আচ্ছা আচ্ছা, তো আপনার স্থানীয়? এখানে স্থানীয়। আচ্ছা, এখানে ওরস কি হয়? হ্যাঁ, ওরস হয়। এটা আপনার পয়লা বৈশাখে প্রতি বৃহস্পতিবার। পয়লা বৈশাখে প্রতি বৃহস্পতিবার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পয়লা বৈশাখ মানে প্রতি বছর ওই দিন? হ্যাঁ, ওই দিন। আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন, আপনারাও দাঁত নিয়ে আসবেন, আসলে এখানে ওরসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। একটু পাশে ভাইয়ের কাছে আমি যাব। না না, আচ্ছা হোক। সালামু আলাইকুম। আবার কত দূর থেকে আসছেন আপনারা? মানে ভয় নাই, বলেন কত দূর থেকে? আমরা আসছি ভাগোপাড়া, এই যে মানে সদরে যে ভাগোপাড়া, মানে বগুড়া সদর, যে এখানে কি আপনারা এই মাজারে আসছেন হ্যাঁ। মানত ছোঁদার জন্য? না, আমাদের একটা দেখতে আসছি, আবার একটা সত্যতা যাচাই করতে এসেছি। সত্যতা যাচাই করার জন্য। তো আমি তো মোটামুটি দেখলাম। ভাইজান, আপনারা কি বগুড়া থেকে আসছেন? বগুড়াতে সবাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পালাম, দেখেন সবাই বগুড়া থেকে আসছে, কেউ কৃষক বাজার থেকে আসছে, মানে এই আশেপাশে থেকেই বেশি আসছে। কারণ আমরা অন্যান্য মাজারত গেলে আমরা একটা জিনিস ফলো করেছি, কি জানেন? এই কথাটা আমি বলবোই, সেটা হচ্ছে স্থানীয়রা বিশ্বাস করে না, নিজ এলাকা নিজ উপজেলার মানুষ কিন্তু বিশ্বাস করে না। কিন্তু এই প্রথম মাজার যে এখান থেকে বেশি দূর না, কৃষক বাজার, সেখান থেকে পোলা নিয়ে আসছে। তারপরে কিছু আমার আপা বা আমার চাচিরা, তারা কিন্তু ওই বগুড়া সদর বা পাশে থেকে তারা কিন্তু আসছে, মানে এই মাজার থেকে তাদের কিন্তু বাড়ি বেশি দূর না। তাতেই আমি যে সম্মান প্রদর্শন করতেছি যে অবশ্যই বাস্তবের সাথে অবশ্যই মিল আছে। শেষ বৃহস্পতিবার এখানে কি কি আয়োজন হয়? এখানে এটি মনে করেন ওরস হয়, সভা হয়, ভাত পাগলা পাগলি গান হয়। এক কথা হলে বিদ্যালয় হাটের ভিতরে বিদ্যালয় হলে বুক হয়ে যায়, মানে পাগলের হাট, পাগলের হাট। এ ভবের পাগল, মানে যারা যে যারা মাজার ভক্ত যারা এখানে আসে। আপনারাও তো আসেন? আমরা তো এই বাসায় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কি আপনার জীবনে আপনার ঘটনা ঘটেছে যে আপনাদের বাড়ির থেকে কিছু মানত করেছেন বা সেটা হয়েছে এরকম? আমরাও মেলা করছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার আলহামদুলিল্লাহ পাঠ করলাম। আমি যাকেই আমি বলেছি সেই বলছে যে হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, বাট আমরা টুকটাকি সমস্যা হলে আমরা সেখানে আর্জি দিই এবং সেটা কাজ হয়। তো দর্শক বন্ধুরা, বলতে গেলে অনেক কথা, বিশ্বাস করলে ভালো, না করলে আরো ভালো। তো বিষয়টা হচ্ছে যে বিশ্বাস এমন একটি বস্তু যে আপনি কাউকেই বিশ্বাস করাতে পারবেন না। হ্যাঁ, বিশ্বাস এলা আল্লাহ প্রদত্ত, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আর ঈমান, বিশ্বাস, এটা প্রত্যেকটা মানুষের কম বেশি আছে। তবে আমার মনে হয়েছে এই মাজারে যে আমি এসে আমি আজ ধন্য যে আমি মোশাররফ হোসেন ইমন আজকে কারেন্ট বাবার মাজারে এসেছি। আর এখানে এসে আমি যা দেখলাম শুনলাম সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তো সর্বশেষ আপনাদের বলবো যে আজকের এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলেন,
আপনাদের পুরো মতামত লিখে যাবেন। কারণ আসলে কি এটা কারেন্ট বাবার মাজার, এই যে যারা বাস্তবে এসেছে এবং আপনারা দেখলেন সব এই এলাকার প্রতিবেশী, এখানকার স্থানীয় সবার সাথেই আমি কথা বলেছি। কথা বলে একটা জিনিসই আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে যে এটা বাস্তবের সাথে আমি মিল পেয়েছি। কারণ সবাই বলতেছে যে আমিও ওখানে মানত করছি, আমার কাজটা হয়েছে। আজকেও আমি মা বোনদের সাথে কথা বলেছি, এখানে পোলার ডেক্সির সময় আমি দেখা যাচ্ছে আপনাদের, আর কি লাগে। তো যাই হোক, আমি এই শিবগঞ্জ উপজেলার একটি কথা না বললে নাই। বাংলাদেশে যত অলৌকিক জায়গা আছে, বাংলাদেশে যত দর্শনীয় জায়গা আছে, সব যদি একদিকে করেন, আমার মনে হয় একটি উপজেলা, সেই শিবগঞ্জ উপজেলায় মনে তার সাথে বেশি আছে। আপনি দেখবেন আমার এই চ্যানেলের ভিতর 250+ এই বগুড়ার ভিডিও রয়েছে, সব শিবগঞ্জের। আমি মিথ্যা কথা বলতেছি না, আপনারাই দেখেন, আপনারাই লাইক কমেন্ট করেন। তো যাই হোক, আমি ভিডিও অনেক বড় হয়েছে। আমি দীর্ঘদিন পর, অনেক দিন পর আপনাদের এই ব্লগ ভিডিও নিয়ে বাস্তব একটা ভিডিও করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোশাররফ হোসেন ইমন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।